স্বাস্থ্য খাতে যে অনিয়ম দুর্নীতি অথবা যে দালালদের দৌরাত্ম্য অথবা বেসরকারি যে ক্ষেত্রে যে অনিয়মগুলো রয়েছে এর বিরুদ্ধে একটা আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তার অংশ হিসাবে আজকে জেলা প্রশাসন নরসিংদীর পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তো প্রথমে আমরা অভিযান পরিচালনা করি ইবনে সিনা হাসপাতাল, একটি বেসরকারি হাসপাতাল, এখানে ইবনে সিনা নরসিংদী হাসপাতাল। তো সেখানে দেখা যায় কোনো ডিউটি ডক্টর ছিলেন না এবং আপনার কোনো হচ্ছে ওই সময় প্যাথোলজিস্ট টেকনিশিয়ান এরা ছিলেন না এবং অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। তারপর হলো রেজিস্ট্রেশন করা নেই, 2018-19-এর পর তারা রেজিস্ট্রেশন করেননি এবং অনেক অভিযোগ পাওয়া যায়। তো এই সবগুলো অভিযোগের ভিত্তিতে তাদেরকে হচ্ছে ভোক্তা অধিকারের সংরক্ষণ আইনের 52 ধারায় হচ্ছে 1,30,000 টাকা অর্থদণ্ড করা হয় এবং 7 দিনের সময় দেওয়া হয়। 7 দিনের মধ্যে সব কিছু ঠিক করে আমাদেরকে রিপোর্ট করবেন এবং না হলে পরবর্তীতে আবার অভিযান পরিচালনা করা হবে। আর বর্তমানে যেই হাসপাতালে আছি নরসিংদী ল্যাবেট হাসপাতাল, যে ল্যাবেট জেনারেল হাসপাতাল, এখানে আমরা এসে মালিকপক্ষ বা যারা হচ্ছে ম্যানেজার বা চেয়ারম্যান কাউকেই পাওয়া যায়নি, শুধু কিছু কর্মচারী রয়েছেন। সেজন্য আমরা সরাসরি জরিমানা করতে পারছি না, অর্থদণ্ড বা জেল এগুলো দিতে পারছি না। তবে হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা নেই, তারপরে এখানে ল্যাবের কোনো অনুমোদন নেই, অনুমোদন ছাড়াই ল্যাব পরিচালনা করছেন ল্যাব। তারপরে আমরা ওটিতে দেখেছি ওটির যে সরঞ্জাম যেমন সাকার মেশিন এটা ঠিকভাবে চলছে না। লেবার রুম যেটা সেটাও ওয়েল ইকুইপড না, লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার পাইনি বা লেবারের যে বেডটা সেটাও অকেজো। তো সর্বোপরি হাসপাতালের পরিবেশও বেশ নোংরা, আপনারা হয়তো দেখেছেন ইতোমধ্যে। তো যথাযথ কর্তৃপক্ষ না পাওয়ায় আমরা হাসপাতালটি আপাতত সিলগালা করে দিয়ে যাচ্ছি এবং এটার কার্যক্রম বন্ধ থাকবে। এবং যেহেতু ল্যাবের কোনো অনুমোদন নাই, ল্যাবের যে মালামালগুলো এগুলো আমরা জব্দ করে সিভিল সার্জন অফিসে জমা রাখবো এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আইনানুগ সেগুলো নেওয়া হবে। আজকে হচ্ছে বেসরকারি হাসপাতালে শুরু হলো, এটা চলতে থাকবে এবং এ ধরনের যত ধরনের অভিযোগ পাওয়া যায় আপনারাও যদি পেয়ে থাকেন জেলা প্রশাসনের মাধ্যমে অথবা সিভিল সার্জন মহোদয়কে জানাবেন, আমরা ইনশাআল্লাহ অভিযান করি।